ये भूख ये प्यास ये सख्ती तो एक शहादत है। ये भूख ये प्यास ये सख्ती तो एक शहादत है। जो वक्त रोज़े में गुज़रे वही इबादत है। ये मोमिनों की चलन और जाहिदों की आदत है। ये मोमिनों की चलन और जाहिदों की आदत है। नबीद खुल्द सुनाती है हवा जो शाम की है। खुदा तलक ये रसाई जो खासो आम की है। खुदा तलक ये रसाई जो खासो आम की है। बसर पे कैसी इनायत माह रमज़ान की है। माह रमज़ान, माह फैज़ान, माह ईमान, माह रमज़ान। मोहब्बत है ये रमज़ान, मोहब्बत है ये रमज़ान, मोहब्बत है ये रमज़ान। দাওয়াতে ইফতার মজলিস অনুষ্ঠিত হলো সরলপুর অঞ্চলের দেবাইপুর গ্রামে। ভগবানগোলা 2 ব্লক তৃণমূলের সহসভাপতি মাসাদুল খানের নেতৃত্বে দাওয়াতে ইফতার মেহফিল অনুষ্ঠিত হলো। ইফতার মেহফিল থেকে সকলকে শান্তি সম্প্রীতি ভ্রাতৃত্ববোধের বার্তা প্রদান করলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী তথা তৃণমূলের সহসভাপতি মাসাদুল খান। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভগবানগোলা 2 ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি জনাব গোলাম সাদিয়ার, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ জয়ন্তী সরকার, বিশিষ্ট এলাকার শিক্ষক এবং সমাজসেবী সনাতন মণ্ডল, তৃণমূল নেতা মুক্তার হাসান, তোয়েব আলী, ফিরোজ হোসেন, গ্রাম পঞ্চায়েতের মেম্বার পিন্টু শেখ, এছাড়াও এলাকার বিভিন্ন শান্তিপ্রিয় মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ এই ইফতার মেহফিলে উপস্থিত হয়েছিলেন। এই ইফতার মেহফিল থেকে সকলে মিলে শান্তি সম্প্রীতি ভ্রাতৃত্ববোধের বার্তা প্রদান করলেন। কি বলেছেন তারা শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আমাদের ইফতার মাহফিল ছিল, সেটা আমার উদ্যোগে আমি ইফতার পার্টি দিয়েছিলাম। ব্লক সভাপতিকে বলেছিলাম যে আমি যা ইফতার পার্টি যা হবে সেটা আমি সব ইফতার পার্টি করিয়ে আজকে যোগদান সভাটা করা। ইফতার মেহফিল থেকে কি বার্তা দিতে চাইবেন? আমাদের বার্তা দিতে যায় শান্তি সম্প্রীতি। একই সঙ্গে আমরা এখানে বসবাস করি, হিন্দু মুসলিম একই সঙ্গে। দেখলেন আপনারা হিন্দু মুসলিম একই সঙ্গে ইফতার করলাম। আমরা শান্তি শৃঙ্খলা যেন বজায় থাকে সেটাই আমরা চাই আর কি। সেইভাবে এটা হচ্ছে রমজান মাস, এটা পবিত্র মাস, সেটা মানুষকে একই সঙ্গে একই চলার আমরা বার্তা দিচ্ছি। আপনার আমাদের সামনে যে 2026 সালের ভোট নির্বাচন, বিধানসভা, সেই নির্বাচনে আমাদের মুখ্যমন্ত্রী আবার চতুর্থবারের মতো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখতে চাই। তার জন্য প্রত্যেক বুথে বুথে আমরা মিটিং করছি। এটাই মানুষকে আমরা বার্তা দিচ্ছি। আবার পুনরায় জানে চতুর্থবার জানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়, সে আশা ভরসা রেখে প্রত্যেক জায়গায় আমরা বুথে বুথে মিটিং করছি। আমাদের এই রাজ্যে মমতা ব্যানার্জি সরকার যেমন বিভাজনের রাজনীতি করেন না, সেই বার্তা অনুযায়ী আমাদের যোগদানের সঙ্গে সঙ্গে আবার ইফতার মেহফিল আমাদের আজকের এই দেবাইপুর 92 বুথে ছিলেন এবং আমরা সবাইকে একত্রে, হিন্দু মুসলিম সবাই আমরা একত্রিতভাবে আমরা ইফতার আমরা করলাম। এটা মানুষকে আমরা বোঝাতে চাইছি যে আমরা বিজেপির কেন্দ্রে যে বিজেপি সরকারের যে দুর্নীতি বা তার যে বিভাজনের রাজনীতি সেটা আমরা করতে চাই না। আমরা একত্রিত সব জায়গায় আমরা থাকতে চাই। এই বার্তা সাধারণ মানুষের মধ্যে আমাদের পৌঁছে আমরা দিচ্ছি। বুথে বুথে গিয়ে প্রতিটা বুথেই আমরা মিটিং করছি। এই মিটিংয়ে আমাদের বার্তা যে আমরা একত্রিত থাকতে চাই। এই সরকার যে উন্নয়ন, এই উন্নয়নের সামিল প্রায় মানুষই হচ্ছে এবং আমাদের সরলপুর অঞ্চলে মাসাদুল ভাই এবং আমাদের নেতৃত্বে প্রচুর এখানে আমাদের সরলপুর অঞ্চলে লিড হবে, সেটা আমরা আশা করছি। এবং চতুর্থবারের জন্য আমাদের মুখ্যমন্ত্রী আবার যেন দেখতে পাই, এই আশা সবাই রেখে সামনে যে বিধানসভা নির্বাচন 26-এ সেই দিকে লক্ষ্য করে সবাই ঝাঁপিয়ে পড়েছেন যে আমাদের সরকার যাতে চতুর্থবারের মতো থাকে, এটাই আশা করছি আমরা।